আজকে আমরা জানবো নাসার এক গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন যার নাম হচ্ছে ইন্টারস্টেলার ম্যাপিং অ্যান্ড অ্যাক্সিলারেশন প্রোব বা সংক্ষেপে হচ্ছে IMAP। সময়টা 2025 সালের সেপ্টেম্বর IMAP সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো আমাদের সৌর জগৎকে ঘিরে থাকা যে আছে হেলিওস্ফিয়ার তাকে অধ্যয়ন করা। হেলিওস্ফিয়ার হলো এক বিশাল প্রতিরক্ষামূলক বুদবুদ যা সূর্যের সৌর বায়ু দিয়ে তৈরি এবং আমাদের গ্রহগুলোকে ক্ষতিকর মহাজাগতিক রশ্মি থেকে এগুলোকে রক্ষা করে আসছে। এই হেলিওস্ফিয়ারের সঠিক গঠন এবং তার সীমানা এখনো পর্যন্ত হচ্ছে স্পষ্ট নয়। IMAP এই সীমানা মানচিত্র তৈরি করবে এবং কিভাবে সৌর বায়ু আন্তঃনাক্ষত্রিক স্থানের সাথে মিথস্ক্রিয়া করে তা বোঝাবে। এতে বিজ্ঞানীরা জানতে পারবেন যে এভাবে চার্জিত কণা মহাকাশে ভ্রমণ করে এবং কীভাবে ত্বরান্বিত হয়। এই যে জ্ঞান, এটি হচ্ছে মহাকাশে আবহাওয়ার পূর্বাভাস এবং পৃথিবীর প্রযুক্তি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই IMAP বহন করছে 10টা বিশেষ বৈজ্ঞানিক যন্ত্র। এর মধ্যে আছে IMAP LO, IMAP HI এবং IMAP আলট্রা, যেগুলো নিরপেক্ষ পরমাণুকে ধরে রাখবে। অন্য সেন্সরগুলো হচ্ছে চার্জিত কণা, যেগুলো চৌম্বক ক্ষেত্র, সৌরবায়ুর কাঠামো, এমনকি আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা পর্যন্ত এগুলো পরিমাপ করতে পারবে। সবগুলো একসাথে মিলে দেবে হচ্ছে হেলিওস্ফিয়ারের পরিবেশের সবচেয়ে বিস্তৃত দৃশ্য। IMAP কাজ করবে পৃথিবী সূর্যের অ্যারেঞ্জ পয়েন্ট 1-এ। এটি পৃথিবী থেকে প্রায় 1.6 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এই অবস্থান থেকে IMAP সবসময় সূর্য থেকে আসা সৌর বায়ু পর্যবেক্ষণ করবে এবং প্রায় রিয়েল টাইমে পৃথিবীতে ইনফরমেশন পাঠাবে। এর মাধ্যমে মহাকাশ আবহাওয়ার পূর্বাভাস আরও নিয়মভাবে জানা সম্ভব। সৌর বায়ুর আচরণ সরাসরি প্রভাব কেমনভাবে ফেলবে আমাদের জীবনে তা জানার জন্য এবং যোগাযোগ ব্যবস্থা এবং উপগ্রহ এমনকি পাওয়ার গ্রিড সব জানতে এই IMAP ভীষণভাবে আজকে কাজে লাগবে। IMAP এর তথ্য এই সমস্ত ঝুঁকি মোকাবিলায় সাহায্য করবে এবং মহাকাশচারীদের সুরক্ষাটা হচ্ছে আরও নিশ্চিত করবে। এটি আমাদের শেখাবে কিভাবে নক্ষত্ররা ওদের গ্রহমণ্ডলের চারপাশে প্রতিরক্ষামূলক একটা বুদবুদ তৈরি করছে। এর ফলে শুধু পৃথিবী নয়, সঙ্গে অন্য গ্রহ এবং তার বাইরে অন্যান্য যে বিস্তৃত জগৎ আছে তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারবো।